ভারী বৃষ্টির জের নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে জল। 1200 কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে। আর এরপরই কটাক্ষ করেছে কংগ্রেস। বাইরে পেপার লিকেজ, ভিতরে ওয়াটার লিকেজ, পোস্ট করেন কংগ্রেস সাংসদ মনিকম টেগোর। গত বছরই এই নতুন সংসদ ভবন তৈরি হয়েছিল এবং তার মধ্যেই এই নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে জল। আপনাদের মনে থাকবে কয়েকদিন আগেই দিল্লি এয়ারপোর্টে চাঙড়ে একাংশ ভেঙে মারা গিয়েছিলেন একজন, এবং সেই রেশ কাটতে না কাটতে এবার নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে জল। গত বছরই এই নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছিল। ভারী বৃষ্টির জেরে নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে জল। 1200 কোটি টাকা ব্যয়ে তৈরি হয় নতুন সংসদ ভবন, সেই নতুন সংসদ ভবনের ছাদ থেকে জল পড়ছে। এরপরই পোস্ট করেন কংগ্রেস সাংসদ মনিকম টেগোর। তিনি কটাক্ষ করেন বাইরে পেপার লিকেজ, ভিতরে ওয়াটার লিকেজ। ছাদ চুইয়ে পড়ার জল পড়ার কথা স্বীকার করে নিয়েছে লোকসভার সচিবালয়। লবির ওপর লাগানো কাচের আঠা খুলে যাওয়ায় বিপত্তি, তার জেরেই লিক করে জল ঢুকেছে, বিবৃতি লোকসভার সচিবালয়। ওয়েনাডের পাশাপাশি হিমাচল প্রদেশেও বৃষ্টি বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। সিমলা এবং মান্ডিতে প্রবল বৃষ্টি, নিখোঁজ অন্তত 50 জন। ভেঙে গিয়েছে একাধিক বাড়ি, ভেসে গিয়েছে গাড়ি, গাছ উপড়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। গতকাল রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘভাঙা বৃষ্টি হয়। উত্তরাখণ্ডের টিহরিতেও মেঘভাঙা বৃষ্টি হয়, জলের তোড়ে ভেসে যায় অসংখ্য ঘরবাড়ি। উত্তরাখণ্ডের টিহরিতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত সমস্ত জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি, যার জেরে বিপর্যয়। ওয়েনাডের ছবি রাখবো আবার আপনাদের সামনে। 228 জনের মৃত্যু, আহত হয়েছেন কমপক্ষে 200 জন। এখনো উদ্ধার কাজ চলছে। বহু গ্রাম এখনো জলের তলায়, কাদা মাটির তলায়। যে ধ্বংসস্তূপ সরিয়ে সেই গ্রাম উদ্ধারের কাজ চালানো হচ্ছে। আরও কেউ রয়েছেন কিনা সেই ধ্বংসস্তূপের তলায়, প্রাণের স্পন্দন খোঁজার চেষ্টা চলছে। গ্রামের ভেতরে কীভাবে রেস্কিউ অপারেশন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং একেবারে যে জায়গায় জল বয়ে চলেছে তার ওপর থেকেই জেসিবিগুলোকে ইতিমধ্যে পার করা হচ্ছে, এবং সেই জেসিবি পার করে এই জেসিবি যাচ্ছে গ্রামের ভেতরে, এবং সেখানে গিয়ে গ্রামের মধ্যে যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ চালানো হচ্ছে, বা যারা চাওয়া পড়ে রয়েছে তাদেরকে কিন্তু বার করার চেষ্টা করা হচ্ছে। এইরকমভাবে একেবারে যে এলাকা রয়েছে মেপারডির, সেই মেপারডির যে এলাকা, সেই এলাকায় দেখা যাচ্ছে এই রকম ছবি। গোটা এলাকা পার্বত্য ঘেরা এলাকা, চারিদিকে চা বাগান, এবং অনেকেই এখানে ঘুরতে পর্যন্ত আসতো, এবং সেই জায়গায় বেশ কিছু হোমস্টেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এই রকমভাবে যে বিপর্যয়, সেই বিপর্যয়ের জেরে এখন উদ্ধারকারীদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ উদ্ধার কার্যকে দ্রুত সম্পন্ন করা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কেরালা। ওয়েনাড হিমাচল প্রদেশের পাশাপাশি